বিএনপি হচ্ছে জনগণের দল, আওয়ামী লীগ যেটা করেছে সেটা কিন্তু আমরা করতে চাই না। তাহলে কিন্তু আওয়ামী লীগ আর আমাদের কিন্তু একই পাল্লায় মানুষ মাপবে। আমি তাই আপনাদের বলতে চাই, আজকে কিছু সুবিধাবাদী নেতারা যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে, অর্থের লোভে এবং বিভিন্ন তদবিরের লোভে আজকে যারা অন্য এলাকার প্রার্থীকে এনে এমপি হিসেবে নির্বাচিত করতে চান, জনগণ কিন্তু এটা মেনে নেবে না। আমি বিশ্বাস করি ডাইন্না ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণ, 90% জনগণ তারা চায় সদরের ছেলেকেই চায়, এবং আগামী দিনে তারা ফরহাদ ইকবালকেই আমাকে এমপি হিসাবে দেখতে চায়। প্রিয় ভাই আমার, কেন এখনো ডাইন্না ইউনিয়নে এই ধরনের সমস্যা থাকবে? আজকে বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু আওয়ামী লীগকে আমরা হটিয়েছি, তারপরেও কেন ডাইন্নার মানুষ ভয়ে থাকবে? ডাইন্না ইউনিয়নে দলের নামে কোনো সন্ত্রাস চলবে না, কোনো সন্ত্রাস আমি হতে দেব না। আমি আওয়ামী লীগের ভাইদেরও বলতে চাই, যারা খারাপ কাজ করেছে তাদের জন্য বিপদ হতে পারে, কিন্তু যারা আপনারা আওয়ামী লীগ করেন অথচ শান্তিপ্রিয়, তাদের কোনো সমস্যা হবে না। এই ডাইন্না ইউনিয়নে দল মত নির্বিশেষে সকলে আপনারা ঐক্যবদ্ধভাবে বসবাস করবেন, সেই ব্যবস্থা আমি করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। এখানে কোনো সন্ত্রাসী রাজত্ব চলবে না, কোনো বাহিনীর রাজত্ব চলবে না। এখানে চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল কোনো কিছু ইনশাল্লাহ হবে না। তার কারণ আমরা এমন কোনো কাজ করতে চাই না যেটা আওয়ামী লীগ করেছে। আমরা এমন কিছু করতে চাই না যে আওয়ামী লীগ জোর করে ভোট চুরি করে ক্ষমতায় গেছে, আমরা সেই কাজগুলো করতে চাই না। আমরা চাই মানুষের ভোটের অধিকার। মানুষের ভোটের অধিকারের জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। আবার মা তুল্য নেত্রী বেগম খালেদা জিয়া এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 6.5 বছর বিনা বিচারে জেল খেটেছে। তাই আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করছি। ডাইন্নার শান্তিপ্রিয় জনগণ, আপনাদের পাশে আমরা আছি। যদি অযথা কেউ আপনাদের হয়রানি করে, আমাদের দলের নামে যদি কেউ হয়রানি করে, আমাকে বলবেন, আমাদের দলীয় ভাবে বলবেন, আমরা সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে এই সমস্ত 12টা 11টা ইউনিয়ন একভাবে চলবে আর এইটা একভাবে চলবে, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। তার কারণ শহীদ রফিকুল ইসলাম ফারুক তিনি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ছিলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে ছিলেন। সেই শহীদ রফিকুল ইসলাম ফারুকের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত, প্রীতিমুক্ত ডাইন্না ইউনিয়ন থাকবে, এইটাই আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে যাই। প্রিয় ভাইরা আমার,